জয়পুরহাটের কালায়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে মেহেদী হাসান শাপলা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার স্ত্রী মাসুদা বেগমের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের জন্য মাসুদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। সম্প্রতি 5 লাখ টাকা যৌতুকের দাবি করা হয়। মামলা এজাহারে ও আদালতের নথি অনুযায়ী গত 14 আগস্ট মাসুদার কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করেন শাপলা। টাকা দিতে অস্বীকৃত জানালে তাকে ঘরের ভিতরে আটকে রেখে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ করা হয়েছে। এরপর রশি দিয়ে হাত পা বেঁধে লোহার প্লাস দিয়ে মুখ ও মাথায় আঘাত করে এবং বাঁশের লাঠি দিয়ে মারধর এবং গরম লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি আহত স্থানে মরিচের গুঁড়া ও লবণ লাগানোর অভিযোগও করা হয়েছে। এক পর্যায়ে মাসুদা জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান শাপলা, এমন অভিযোগ করেছে তার পরিবার। পরের দিন প্রতিবেশীরা ঘরের ভিতর থেকে গোঙানোর শব্দ শুনে স্থানীয়দের খবর দেন। পরে ঘরের তালা ভেঙে মুমূর্ষু অবস্থায় মাসুদাকে উদ্ধার করা হয়। প্রথমে খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার 21 আগস্ট সন্ধ্যায় 7:30টার দিকে মাসুদার মৃত্যু হয়। এ ঘটনার নিহতর পরিবার বসির মণ্ডল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি কালাই থানায় রেকর্ড করা হয়। অভিযোগ চালিয়ে মেহেদী হাসান শাপলাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার 12 আগস্ট দুপুরে তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।